ভর্তা তো অনেক রকম খেয়েছেন, কিন্তু এটা সব থেকে সহজ আর সব থেকে টেস্ট বেশি এই ভর্তাটা। আর গরম ভাতের সাথে তো অপূর্ব লাগে খেতে। আর কিভাবে এটা বানাচ্ছি সেটাই আমি এখানে দেখাবো। নমস্কার, শুভ সকাল। কুক উইথ কাকুলির পক্ষ থেকে অনেক ভালোবাসা। আর যেহেতু সহজ পদ্ধতি বললাম সব থেকে, এর জন্যে আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আর এই ভাতের মধ্যে দিয়ে দিলাম একটা আলু আর 3টে পটল। পটলটার ছালটা ছাড়িয়ে নিয়েছি আমি। এবার ভাতের মধ্যেই সিদ্ধ দিয়ে দিয়েছি, ভাতও হয়ে যাবে, একসাথে সেদ্ধও হয়ে যাবে। এবার আর এর জন্য আলাদা পটল আলাদা আলু সেদ্ধ করার কোনো দরকার নেই, ভাতের মধ্যে দিয়ে দেবেন, একসাথে হয়ে যাবে ভাত আর এইগুলো। আর কাজটাও আরও তাড়াতাড়ি সহজ হয়ে যাবে। যাই হোক, ভাতটা আমার হয়ে গেছে। এবার ভাতটা আমি গড়া দিয়ে নিচ্ছি। আর এইদিকে একটা কড়াই নিয়েছি, গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এইবার দিয়ে দিলাম 5 থেকে 6টা শুকনো লঙ্কা। যে এইরকম খাবেন লঙ্কা সেই রকম দিতে পারেন, আরও বেশি দিতে পারেন, কিন্তু আমি 5টা শুকনো লঙ্কা দিলাম। এবার এটা একটু লাল লাল করে ভেজে নেব। এরপরে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি রসুন ছাড়িয়ে নিয়েছি 5 থেকে 6টা কোয়া। এবার রসুনটা একটুখানি লাল লাল করে ভেজে নেব। রসুনটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে এরপরে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। আমি এখানে 2টো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, বেশ বড় বড় পেঁয়াজ দুটোই ছিল। এইবার পেঁয়াজটা একটু নুন আর হলুদ দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে নেব। এইবার লাল লাল করে ভাজা হয়ে গেলে সবগুলো আমি তুলে নেব একটা থালার মধ্যে। এইবার থালার মধ্যে দেখুন লঙ্কা, রসুন ভাজা, পেঁয়াজ ভাজা সব রয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু নুন, পরিমাণ মতো নুন। এখানে আমি 1 চামচ নুন নিয়েছি। আর যে সেদ্ধ করা পটল আর আলুটা সেটাও নিয়েছি। প্রথমে আমি লঙ্কাটা হাত দিয়ে ভালো করে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। আর লঙ্কাটা ভালো করে ভাজলে এমনিতেই করকরে হয়ে যায়। আর এরপরে আমি রসুনটা সেটাও কিন্তু আঙুল দিয়ে এটা ভালো করে মেখে নেব। এরপরে পটলগুলো আর আলুটা একটুখানি মিহি করে নেব। আলুটা যেহেতু সেদ্ধ হয়েছে ভালো সুন্দর গলে যাবে, কিন্তু পটলটা যেহেতু একটুখানি এর মধ্যে দানা দানা ছিল, হলুদ দানা থাকলে ফেলে দিতে পারেন, আর যদি কচি দানা থাকে তাহলে সেটা দিয়ে দেবেন, সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এইবার সবগুলো একসাথে মেখে নেন। বলতে বলতেই কিন্তু জিভে জল চলে আসছে। আর ভাতের সাথে, গরম ভাতের সাথে খেতে কিন্তু আরও ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন। এবার সব কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। আর পারলে এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দিলে তো আরও বেশি টেস্ট হয়। মাখাও হয়ে গেছে, টেস্ট করে দেখলাম নুনটাও ঠিক আছে। এইবার গরম গরম ভাতের সাথে মেখে নিলেই রেডি, একদম 1 থালা ভাত এটা দিয়েই খাওয়া যাবে, আর অন্য কোনো কিছু দরকার হবে না। গরম ভাতের সাথে আমি এটা মাখিয়ে নিচ্ছি। সত্যি এই স্বাদের কাছে অন্য কোনো কিছুর তুলনা হয় না, অপূর্ব। আবার বলছি, রেসিপিটা কেমন লাগলো সেটা একটুখানি জানাবেন। আর এই রকম যদি ভর্তার রেসিপি আরও আপনারা কমেন্ট করে জানান, তাহলে আরও কিন্তু আমি শেয়ার করব। নমস্কার ভিডিওটা দেখার জন্য।